রসায়ন দ্বিতীয় পত্রের ফাইনাল সাজেশনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে তোমাদের রসায়ন দ্বিতীয় পত্রের এমন একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব যেটা যদি তুমি ঠিকঠাক মতো ফলো করে যেতে পারো, এখান থেকে এমসিকিউ, সিকিউ, সৃজনশীল প্রশ্ন বলো অথবা অনুধাবন এবং জ্ঞানমূলক প্রশ্ন বলো, সব কিছু একটা ওভারঅল কনসেপ্ট পেয়ে যাবা। বলবো না এখান থেকে তুমি 100% কমন পাবা, ব্যাপারটা এমন যে এটা এমন একটা সাজেশন যেটা তোমাকে ধারণা দিবে তোমার পরীক্ষার হলে কেমন প্রশ্ন হতে পারে। সো আমাদের এই সাজেশনের মধ্যে কি কি রেখেছি আমরা, খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস রেখেছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। প্রথমত অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এটার উত্তর রেখেছি, আর সিকিউ এর ক্ষেত্রে শুধুমাত্র প্রশ্নগুলো রেখেছি। দেখো ভাইয়া, সিকিউ এর ক্ষেত্রে কিন্তু আমরা উত্তর দিচ্ছি না, এমসিকিউ এ দিচ্ছি। ভাইয়া কেন দিচ্ছি না এটা আমি একটু পরে এক্সপ্লেইন করতেছি। আর অধ্যায় ভিত্তিক টপিক অ্যানালাইসিস মানে এই শেষ সময়ে কোন অধ্যায়ের কোন টপিকটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, কোনগুলো বেশি করে পড়া উচিত, কোনগুলো একটু কম গুরুত্বপূর্ণ, সব কিছুর অ্যানালাইসিস পেয়ে যাবা ইনশাল্লাহ। সো দেখো, একটু আগে আমি তোমাদেরকে বললাম যে ভাইয়া কারা শুধুমাত্র প্রশ্ন পাচ্ছে সিকিউ এর, কারা সিকিউ এর উত্তরগুলো পাবে। খুবই সহজ, যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট তারা শুধুমাত্র সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো সাথে পেয়ে যাবে ইনশাল্লাহ। শুধু সৃজনশীল প্রশ্ন না ভাইয়া, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলোর সাজেশনও আমরা দিয়ে দিচ্ছি। জ্ঞানমূলক শুধুমাত্র প্রশ্ন পাবে যারা ফ্রি ব্যাচের স্টুডেন্ট, যারা জ্ঞানমূলক, অনুধাবনমূলক, সিকিউ প্রশ্ন এবং উত্তর সব কিছু পাবে তারা হচ্ছে পেইড ব্যাচের স্টুডেন্ট। তুমি যদি পেইড ব্যাচের স্টুডেন্ট না হও তাহলে তুমি এইচএসসি দেখো ভার্সিটি এ ইউনিট এবং গুচ্ছ এই কোর্সটাতে যদি ইনরোল করো 10 মিনিট স্কুলে, তাহলে কিন্তু অটোমেটিকলি এইগুলোর উত্তর সহকারে পেয়ে যাবা। সো দেখো আমাদের এই সাজেশনটার মধ্যে কি রয়েছে। প্রথমে বলেছিলাম যে চ্যাপ্টার অ্যানালাইসিস। প্রথমে যদি তুমি চ্যাপ্টারটাতে যাও, তোমাকে প্রথমে জানতে হবে কোন টপিকটা তোমাদের এই বছরের জন্য কতটা ইম্পর্টেন্ট, সেটার একটা ওভারঅল কনসেপ্ট পেয়ে যাবা এই বক্সটার মাধ্যমে ইনশাআল্লাহ। তারপরে দেখো এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া রয়েছে। এই যে দেখো সিলেট বোর্ড 19 থেকে শুরু করে এই দেখো বুটেক্সের প্রশ্নও দেওয়া রয়েছে। মানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আমরা রেখেছি। কেন বলো তো, ওই যে বলেছি প্রশ্নের প্যাটার্নটা একটু ভিন্ন হচ্ছে। সো তুমি সর্বোচ্চ পরিমাণ ডিফিকাল্ট অথবা একটু পেঁচানো যদি তুমি জিনিসগুলো সলভ করে যেতে পারো, তাহলে তোমার পরীক্ষার হলে প্রশ্ন যতই কঠিন আসুক না কেন তোমার কাছে কিন্তু কঠিন মনে হবে না, কারণ তুমি সর্বোচ্চ পরিমাণ কঠিন এমসিকিউগুলোই প্র্যাকটিস করে গিয়েছো পরীক্ষার হলে। এরপরে দেখো এই যে এখানের মধ্যে রেফারেন্স সহকারে আসলে দেয়া রয়েছে। সো দেখো এই যে এখানের মধ্যে এসটিপিতে এই এমসিকিউগুলো পিডিএফ কিভাবে পাবা এটা আমি তোমাদেরকে ভিডিও শেষে বলে দিচ্ছি। সো এইগুলো গেলে এমসিকিউ, প্রশ্ন এবং উত্তর সাথে সাথেই পেয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে আসো জ্ঞানমূলক প্রশ্ন। এই যে দেখো জ্ঞানমূলক প্রশ্ন, এবং এই প্রশ্নগুলোর উত্তর কারা পাবে, যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট তারা পাবে। আর তোমরা যারা হচ্ছে শুধুমাত্র ফ্রি, প্রশ্নগুলো দিয়ে দিয়েছি উইথ বোর্ড রেফারেন্স, যাতে তুমি বুঝতে পারো কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ। দেখো বোর্ডের রেফারেন্স সহকারে দেয়া রয়েছে, বোর্ডের রেফারেন্স সহকারে দেয়া রয়েছে, বোর্ডের রেফারেন্স সহকারে দেয়া রয়েছে, যাতে তুমি বুঝতে পারো অ্যাটলিস্ট যে কোন কোশ্চেনগুলো তোমার পরীক্ষার জন্য এবার গুরুত্বপূর্ণ। তার পরবর্তীতে দেখো অনুধাবনমূলক প্রশ্নগুলো উইথ বোর্ডের রেফারেন্স, যেইগুলো মনে হয়েছে এবার আসার সম্ভাবনা তোমাদের পরীক্ষার জন্য বেশি, সেইগুলো আমরা দিয়ে দিয়েছি। কেমন? এবং এটার উত্তর অবশ্যই থাকবে না, পেইড কোর্সের স্টুডেন্টরা পাবে। দেখো সৃজনশীল প্রশ্নগুলো শুধুমাত্র আমরা প্রশ্ন দিয়েছি। এই যে দেখো উইথ রেফারেন্স ঢাকা বোর্ড 2025, তোমরা একটা ওভারঅল কনসেপ্ট অথবা আইডিয়া পেয়ে যাবা প্রশ্নটা আসলে কেমন। দেখো কুমিল্লা বোর্ড 2025, যেই বোর্ডের প্রশ্নগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট মনে হয়েছে রিসেন্ট বছরের, সেইগুলোই আমরা দেয়ার এবং বোঝানোর চেষ্টা করেছি। এর পরবর্তীতে আসতেছে আমাদের জৈব যৌগরও উইথ রেফারেন্স সহকারে যেই এমসিকিউগুলো বেশি গুরুত্বপূর্ণ সেইগুলো দিয়ে দিয়েছি, যাতে তোমরা টাইপ ভিত্তিক করে ধরে ধরে ভালো করে পড়তে পারো এবং বুঝতে পারো। একই সাথে আমরা খ নাম্বার প্রশ্নগুলো দিয়ে দিয়েছি, এবং আমরা একই সাথে সৃজনশীল প্রশ্ন যেগুলো রয়েছে সৃজনশীল প্রশ্নগুলো দিয়ে দিয়েছি। সৃজনশীল প্রশ্নের এই যে দেখো এখানে উত্তর, এই উত্তরগুলো কারা পাবে বলো তো? এই উত্তরগুলো পাবে শুধুমাত্র পেইড কোর্সের স্টুডেন্টরা। কেমন? এই যে দেখো সৃজনশীল প্রশ্নের উত্তর পাবা শুধুমাত্র পেইড ব্যাচের স্টুডেন্টরা। হোপফুলি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ। তুমি এই সাজেশনের পিডিএফটা কিভাবে পেতে পারো? খুবই সহজ। এই যে ইউটিউবে যে তুমি ভিডিওটা দেখতেছো সেটা ডেসক্রিপশন বক্সে চলে যাও, ডেসক্রিপশন বক্সে দেখবা একটা লিঙ্ক দেওয়া রয়েছে। তুমি যদি ওই ফর্মটা ফিল আপ করো তাহলে এই যে আমার সাজেশনটা, এটার পিডিএফ অটোমেটিকলি তোমার কাছে চলে যাবে ইনশাল্লাহ। এটা নিয়ে প্যারা খাওয়ার কোনো কিচ্ছু নাই। তাড়াতাড়ি যাও, ফর্মটা ফিল আপ করো, পিডিএফটা ডাউনলোড করে পড়াশোনা শুরু করে দাও। তোমার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। সামনের পরীক্ষাগুলো অনেক অনেক ভালো হোক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।